মধ্যপ্রাচ্য জুড়ে ইরান ও মার্কিন জোটের মধ্যে এক রক্তক্ষয়ী ও ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর মার্কিন ও সৌদি আরবের যৌথ বিমান হামলার পর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই হামলার প্রতিশোধ নিতে ইরান টানা ৩ দিন ধরে সৌদি আরবের বিভিন্ন কৌশলগত অবস্থানে অত্যন্ত শক্তিশালী ও বিধ্বংসী আক্রমণ চালায়। ইরানের এই অনড় আগ্রাসী মনোভাবের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ইরানকে বড় ধরনের ধোলাই দেওয়ার এবং চরম সামরিক জবাবের এক কঠোর হুঁশিয়ারি দেন। তবে ট্রাম্পের সেই কড়া হুমকিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে বরং যুক্তরাষ্ট্রের ক্ষমতার দম্ভকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান আরও বড় ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেয়। ট্রাম্পের হুঁশিয়ারির মাত্র কয়েক ঘন্টার মাথায় জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলা ট্রাম্পের শক্তির অহংকারকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। জর্ডানের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই যুদ্ধের ফ্রন্ট আরও বিস্তৃত হয়ে ভূমধ্য সাগরীয় অঞ্চলে আছড়ে পড়ে। মিশরের কৌশলগত দামিয়েত্তা প্রাকৃতিক গ্যাস বন্দরে নোঙর করা যুক্তরাষ্ট্রের মালিকানাধীন গ্যাস সংরক্ষণ জাহাজ এনার্গোস উইন্টারে একটি আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়। বিস্ফোরণের তীব্রতায় আগুন দ্রুত পাশে থাকা গ্রিসের একটি এলএনজি ট্যাঙ্কারেও ছড়িয়ে পড়ে এবং পুরো বন্দর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এই দ্বিমুখী ও ধারাবাহিক আঘাতের জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ওপর টানা 2 ঘন্টারও বেশি সময় ধরে তীব্র বিমান হামলা চালায়। মার্কিন যুদ্ধ বিমানগুলো হরমুজ প্রণালীর কৌশলগত উপকূলীয় স্থাপনা, সামরিক কমান্ডো সেন্টার এবং খুজেস্তান প্রদেশের প্রধান ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এই একের পর এক পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন এক পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদী আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ফারহানা হক, ATN বাংলা।